দেখো বন্ধুরা, আমি এখানে 4টে আলু নিয়েছি। 4টে আলুর আমি চিপস বানাবো। দেখো বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো পাতলা পাতলা করে দেখো কত পাতলা করেছি আমি। এবার একে ভালো করে ধুয়ে 3-4 বার, তারপরে একে তেলে ছাড়বো। দেখো এর মধ্যে সাদা লবণ দেবো, একটু অল্প একটু মাখিয়ে নেবো ভালো করে জলটা ঝরানোর জন্য। তারপরে ছাঁকনিতে ছেনে নেবো। দেখো একটুখানি হলদি দিয়ে দিয়েছি, সামান্য একটু হলদি। দেখো এখানে আমার তেল গরম হয়ে গেছে। এই যে আমি ঝান্নিতে ঝেনে নিয়েছি, এই যে এবারে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। গ্যাস কম করবে না। এবার আমি গ্যাস কম করে দেবো। দেখো অল্প অল্প কালার চলে এসছে। এবার আমি গ্যাসটা একটু কম করবো। 2-3 মিনিট আর ভাজবো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটু মুগফলি, 2টো শুকনো লঙ্কা, কারি পাত্তা। তোমরা কারি পাত্তাটা ধুয়ে এরম করে জল ঝরিয়ে তারপর রাখতে পারো ফ্রিজে। অনেক আমি রেখেছিলাম ওরমভাবে। দেখো কি সুন্দর হয়ে আছে। আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, তারপর দিয়ে দিলাম মুগফলিগুলো। আমার হাতে বিলকুল সময় নেই। আমি কাজেতে এসেছি 3:30টার সময়। এখনই আমাকে 4টার সময় যেতে হবে কাজের বাড়িতে। দেখো কি সুন্দর মুচমুচা হয়ে গেছে। সব মুচমুচা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। দেখো মুগফলিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। দেখো ওই তেলের মধ্যে আমি দেবো কারি পাত্তা। কারি পাত্তা না দিলে স্বাদটা আসবেই না। তোমরা বোনরা দেখছো, দেখো আমি এখানটা আলুর ভুজিয়া দিয়ে দেবো। আলুর ভুজিয়া বলছি, বেসনের ভুজিয়া। আমার হাতের খুব সময় কম। বোন দেখছো, ভাই দেখছো, দিদি দেখছো, দাদারা দেখছো, তোমরা একটু কমেন্ট করে বলো। দেখো আমি আধা ঘন্টার মধ্যে আমি কিছু তো দেখাতেই হবে, ইউটিউবকে, ইনস্টাগ্রাম চ্যানেল কিছু তো দেখাতেই হবে। এই জন্য আমি এটা বানিয়েছি আধা ঘন্টার মধ্যে। তোমরা আমাকে সাপোর্ট করো।